শ্রীমদ্ ভগবদ গীতা প্রসঙ্গ ও ভারতের সনাতন ধর্ম প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি। এপিসোড 9। আজকের আমাদের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের সংক্ষিপ্ত সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করছি। ভাগবতকার বলেন, লীলার ভিতর দিয়ে নিত্য স্বরূপকে উপলব্ধি করতে হয়। একটি নিত্য সত্তা সর্বত্র, সর্বস্থানে, সর্ববস্তুতে অনুস্যূত হয়ে রয়েছে। যা কিছু আমরা জগতে দেখছি সবই সেই পরম সত্তা থেকেই উদ্ভূত। সেই পরম সত্তা ছাড়া এই জগৎ কিছুই নেই। কিন্তু এই জগৎ ছাড়াও সেই সত্তা আছেন। তবে এই জগৎকে ধরে জগতের অতীত সেই সত্তায় পৌঁছাতে হয়। ভাগবতের মতে ভক্ত শান্ত, দাস্য, সখ্য প্রভৃতি ভাবের স্তর অতিক্রম করে অপার্থিব প্রেম স্তরে পৌঁছাবে। গোপীদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ শুধুই জগৎ কারণ, সত্য স্বরূপ, মন বুদ্ধির অতীত তিনি নন। তাদের দৃষ্টিতে ভগবান শ্রীকৃষ্ণ একান্ত আপনার। তারা তাকে প্রিয় প্রেম বল্লভ রূপে দেখতে চান এবং তার লীলা আস্বাদন করতে চান। ভাগবতের শ্রীকৃষ্ণ মানব দেহধারী মনোহর মূর্তি। পরম করুণা নিকেতন শ্রীহরি কৃপা করে মনোহর মূর্তি ধারণ করে বহুকাল পর্যন্ত সকলকে দেখা দিয়েছেন। যাদের জন্ম জন্মান্তরীয় তপস্যার ফলে বিশেষ ভাগ্যবল ছিল, তারা ওই শ্রীমূর্তি দর্শন, পারমার্থিক সৌন্দর্য ও অলৌকিক মাধুর্য উপলব্ধি করে জীবন ধন্য করেছিলেন ও মুক্তিলাভও করেছিলেন। আর যাদের সেইরূপ তপস্যা ছিল না, তারাও ভগবানের সেই লৌকিক সৌন্দর্য অনুভব করে জীবন ধন্য করেছিলেন। শ্রীকৃষ্ণ নরদেহেই অবতার রূপে পূজিত হয়েছিলেন। তার মধ্যে ছিল অভূতপূর্ব জ্ঞান, ভক্তি, যোগ ও কর্মের সমন্বয়। শক্তি, সামর্থ্য, বিচক্ষণতা, প্রত্যুৎপন্নমতিত্ব, প্রেমিক হৃদয়, মানব চরিত্র বিচার করবার অসাধারণ ক্ষমতা, বাকপটুতা, পরোপকার, শুভাকাঙ্ক্ষা, সুহৃদয় হৃদয়, বাস্তব বুদ্ধি, সত্যনিষ্ঠা, নীতিপরায়ণতা, কর্তব্য কর্মে নিষ্ঠা প্রভৃতি গুণে ভূষিত ছিলেন তিনি। এছাড়াও তিনি ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ, কূটকৌশলী যোদ্ধা, মহাভারত যুদ্ধের কর্ণধার। ঐশ্বরিক সকল সদ্গুণাবলী শিশুকাল থেকে তাকে করে তুলেছিল অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন। পৃথিবী যখন আসুরিক শক্তির দ্বারা নিতান্ত উৎপীড়িতা, তখন সেই পরম করুণাময় ভগবান নিজের ইচ্ছায় স্বীয় মায়া শক্তিকে আশ্রয় করে দেহ ধারণ করেন। ভগবান বলছেন গীতাতে, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, যখনই ধর্মের অধঃপতন ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। সাধুগণের পরিত্রাণ, দুষ্টু ব্যক্তিদের বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। অসুর কংসকে নিধন করার জন্য শ্রীহরি ব্রহ্মার প্রার্থনা অনুসারে
এই পৃথিবীতে মঙ্গল করবার জন্য কংসের কারাগৃহে বসুদেব পত্নী দেবকীর গর্ভে জন্ম নিলেন। দেবকীর অষ্টম গর্ভস্থ সন্তান রূপে ভগবান স্বয়ং জন্ম নিলেন। ভাগবত বলেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণের জন্মক্ষণে নরলোকে কোনো মঙ্গল শঙ্খ বাজেনি। জন্মের সময়টা ঘোর বর্ষাকাল। কংসের শত্রুতায় ক্ষত্রিয় হয়েও গোপগৃহে শ্রীকৃষ্ণকে থাকতে হয়েছিল। শ্রীকৃষ্ণের জন্মের সময় ভারতবর্ষের পূর্ব মধ্যভাগ দখলে ছিল মগধরাজ জরাসন্ধের, চেদিরাজ শিশুপালের এবং পুণ্ড্রবর্ধনের রাজা বাসুদেবের। শ্রীকৃষ্ণের মাতুল কংস ছিলেন জরাসন্ধের জামাতা। কংস তার প্রতিনিধিত্ব করেছিলেন মথুরায় বসে রাজা হয়ে। কংস নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে রেখেছিলেন এই মথুরাতে। বহু রাজাদের তিনি পরাজিত করে এই মথুরার কারাগারে বন্দী করে রেখেছিলেন। কংস তার হত্যাকারী শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করবেন, এই কথা শুনে ভয়ে নিজ ভগিনী দেবকী ও তার স্বামী বাসুদেবকে কারাগারে বন্দী করেন এবং তাদের 6 সন্তানকে হত্যা করেন। সপ্তম সন্তান বলরাম বসুদেবের অপর পত্নী রোহিণীর গর্ভে বর্ধিত হওয়ায় বেঁচে যান। দেবকীর অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ। ভগবানের জন্মের সময় যোগমায়ার প্রভাবে বন্দী বসুদেব কারাগারে শৃঙ্খল মুক্ত হলেন এবং দ্বার রক্ষীগণ গভীর নিদ্রাচ্ছন্ন হলেন। তখন ভীত পিতা বসুদেব কংস ভয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা পার হয়ে ব্রজধামে নন্দালয়ে রেখে এলেন। সেদিন গোকুলে নন্দালয়ে নন্দরাজ মহিষী যশোদারও একটি কন্যা জন্মগ্রহণ করেছিল। এই কন্যা ছিলেন স্বয়ং মহামায়া। বসুদেব শ্রীকৃষ্ণকে ঘুমন্ত যশোদার কোলে রেখে কন্যাটিকে নিয়ে কংস কারাগারে ফিরলেন এবং পরে কংসের হাতে তুলে দিলেন। কংস যখন কন্যাটিকে হত্যা করতে গেলেন তখন কন্যাটি কংসের হাত থেকে নিজেকে মুক্ত করে আকাশে মিলিয়ে গেলেন এবং আকাশবাণী তিনি করলেন, তিনি স্বয়ং যোগমায়া কংসের নিধনকারী গোকুলে বড় হচ্ছেন, যথা সময়ে তিনি কংসকে বিনাশ করবেন। এই ব্রজধামে শুরু হয় শিশু শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা। নন্দালয়ে ভগবান নিজেকে গোপন রেখে তার জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ বসুদেবের অপস্ত্রী রোহিণীর গর্ভজাত বলরামকে সঙ্গে নিয়ে প্রায় 12 বৎসর অপূর্ব লীলা করেন। একদিকে কংস শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য একের পর এক অসুর যেমন পুতনা, অঘাসুর, বকাসুর, শকটাসুর প্রভৃতিকে পাঠাতে লাগলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যেন খেলার ছলে সেই সব ভয়ঙ্কর অসুরদের সহজে হত্যা করতে লাগলেন। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামে তার অপূর্ব বাৎসল্য, সখ্য ও মধুর ভাবে লীলা করতে থাকেন। সেখানে মনোমুগ্ধকর বালক শ্রীকৃষ্ণ, যার দৃষ্টিপাত সিংহ শিশুর ন্যায় নির্ভীক, কখনো কেঁদে কখনো হেসে ব্রজবাসীগণের নয়ন রঞ্জন বাল্যলীলা প্রদর্শন করিয়ে নানাবিধ পশু পাখি পরিবৃত হয়ে সুশোভিত যমুনা তীরে গোপবালক দ্বারা পরিবেষ্টিত হয়ে বিহার করতে লাগলেন। একটু বয়স হতেই সেই শ্রীকৃষ্ণ কখনো নানা বর্ণের গরু নিয়ে যমুনার তীরে বাঁশি বাজিয়ে সঙ্গী গোপবালকদের আনন্দ দিতে লাগলেন, কখনো কংসের পাঠানো অসুরদের খেলার পুতুলের মতো অনায়াসে সংহার করতে লাগলেন,
কখনো ভয়ঙ্কর কালীয় নাগকে বিনাশ করে গোপবালক ও গরুদের রক্ষা করলেন। এমনকি ইন্দ্ররাজের অহংকার চূর্ণ করার জন্য তিনি তার ঐশ্বর্য প্রয়োগ করে গোবর্ধন পর্বতকে একটি আঙুলের উপর ছাতার মতো ধারণ করে বিপন্ন ব্রজবাসীগণকে রক্ষা করলেন। তার ঐশী শক্তির কি অপূর্ব মহিমা! শ্রী ভগবানকে যারা যেভাবে সেবা করেন তিনি সেইভাবেই তাদের অভীষ্ট ফল প্রদান করেন। কংসের পাঠানো রাক্ষসী পুতনা শ্রীকৃষ্ণকে হত্যা করতে এসেছিলেন, কিন্তু তিনি হত্যা করতে এলেন মা সেজে। বাৎসল্য ভাবের জন্য পুতনা মুক্ত হয়ে গেলেন, তার বৈকুণ্ঠ লাভ হল। ভাগবতকার ব্যাখ্যা করছেন, ভগবানের স্পর্শে পুতনার দেহ এতটাই পবিত্র হয়ে উঠেছিল যে দাহ করবার সময় তার দেহ থেকে অগরুর গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়েছিল। আবার ভগবানের অপূর্ব মহিমার কোনো ভাষা বা কারণ পাওয়া যায় না। দেবকী ও বসুদেব কত জন্ম তপস্যা করে ভগবানকে সন্তান রূপে লাভ করেছিলেন, অথচ তারা কারাগারে কত যন্ত্রণায় দিন কাটিয়েছেন। আবার পুতনা, কালীয় নাগ প্রভৃতি ভগবানের কৃপায় কত সহজে মুক্ত হয়ে গেলেন। অনির্বচনীয় ভগবানের লীলা। যশোদা বাৎসল্য ভাবে ভগবানের সেবা করেছিলেন। ভগবানের সমস্ত ঐশ্বর্য ভুলে সন্তান ভাবে ভগবানকে লাভ করেছিলেন। ভগবানের কৃপাতে বিশ্বরূপ দর্শন করেছিলেন। ব্রজরমণীগণ শ্রীকৃষ্ণকে পূর্ণ প্রেমে কান্ত ভাবে ভজনা করেছিলেন। সুতরাং ভগবান সেই প্রেমের উদ্দীপনাবর্ধক শারদ জ্যোৎস্নাতে তিনি মোহন বংশীধ্বনি, সুমধুর সঙ্গীত প্রভৃতি সহকারে গোপীদের নিষ্কাম প্রেম ও সেবা গ্রহণ করেন, তাদের সঙ্গে রাস ক্রীড়া করেন, তাদের ইচ্ছা পূর্ণ করেছিলেন। বসুদেব ও দেবকী কংসের কারাগারে যন্ত্রণায় নিপীড়িত হয়ে সেই দুঃখ মোচনের জন্য ভগবানকে দিন রাত ডাকতে লাগলেন। কংসবধের কাল পূর্ণ হলে ভগবান তার বৃন্দাবন লীলা শেষ করে বলরামকে সঙ্গে নিয়ে মথুরায় উপস্থিত হলেন। পিতা বসুদেব ও মাতা দেবকীকে কারাগার থেকে উদ্ধার করতে তিনি উপস্থিত হলেন। কংসরাজ সাধারণের নিকট অতুল বলবিক্রমশালী হলেও ভগবত শক্তির নিকট সেই বলবিক্রম অতি তুচ্ছ। ফলে বালক কৃষ্ণের আঘাতে সেই প্রবল পরাক্রান্ত অতি দুর্ধর্ষ কংসের মৃত্যু হল। ভগবান শ্রীকৃষ্ণ পিতা বসুদেব ও মাতা দেবকীর সঙ্গে সকল রাজাদের কংসের কারাগার থেকে মুক্ত করলেন। কংসের পিতা উগ্রসেনকে মুক্ত করে তাকে সিংহাসনে বসালেন ও নিজ শক্তি বলে মথুরার সিংহাসন দখল করলেও স্বয়ং বসলেন না। সিংহাসন লাভে তিনি নিস্পৃহ হয়ে রইলেন। এখানে তার প্রচন্ড মানসিক সংযমের পরিচয় পাওয়া যায়। বৃন্দাবনে থাকাকালে তিনি সনাতন ধর্মের গুরু পরম্পরা অনুসারে বেদের শিক্ষা লাভ করেনি, তাই সনাতন বেদ ও অপর দর্শনশাস্ত্র অধ্যয়নের জন্য গুরুগৃহে অর্থাৎ সন্দীপনী ঋষির আশ্রমে ব্রহ্মচর্য আশ্রম পালন করেন। পরে শ্রীকৃষ্ণ ভীষ্মক রাজকন্যা রুক্মিণীকে বিবাহ করেন এবং আত্মীয় পরিজন নিয়ে দ্বারকায় রাজ্য স্থাপন করেন। ভগবানের পরবর্তী এই জীবন আমরা মহাভারতে পাই। মহাভারতের মধ্যে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে অর্জুনের উদ্দেশ্যে ভগবানের মুখ থেকে আমরা গীতার এই অপূর্ব বাণী আমরা পেয়ে থাকি। বাস্তবিক শ্রীকৃষ্ণের সমগ্র জীবনটাই নিজের ভিতরে এবং বাইরে প্রবল সংগ্রাম ছিল, এক অনন্য সংগ্রামী জীবন। শ্রীকৃষ্ণ
জন্মানোর সঙ্গে সঙ্গেই যেন তার জীবন সংগ্রাম শুরু হয়েছে। কংস শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য অসুরদের পাঠিয়েছেন। শৈশব থেকে তাকে অসুরদের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। কংস যখন একের পর এক অসুরদের পাঠিয়ে শ্রীকৃষ্ণকে হত্যা করতে পারলেন না, তখন ধনুর্মহযজ্ঞকে উপলক্ষ করে বলরাম ও কৃষ্ণকে মথুরায় নিমন্ত্রণ করে হত্যার চক্রান্ত করেছিলেন। শ্রীকৃষ্ণ ও বলরাম একের পর এক অসুর মল্লবীরদের হত্যা করে কংসকে হত্যা করলেন। কংস মগধরা জরাসন্ধের দুই কন্যা অস্তি ও প্রাপ্তিকে বিয়ে করেছিলেন। কংসের মৃত্যুতে জরাসন্ধ ক্রোধে শ্রীকৃষ্ণকে হত্যা এবং পৃথিবীকে যাদব শূন্য করবার জন্য মথুরাপুরী আক্রমণ করেন। এইভাবে বিশাল সৈন্য নিয়ে 17 বার জরাসন্ধ মথুরা আক্রমণ করেন এবং 17 বারই পরাজিত হন। জরাসন্ধের সঙ্গে আরো অনেক অসুররা যুক্ত হয়ে শ্রীকৃষ্ণকে আক্রমণ করেন। মহাবলবান কালযবন মথুরা আক্রমণ করেন। শ্রীকৃষ্ণ কৌশলে কালযবনকে হত্যা করেন। শ্রীকৃষ্ণ দেখলেন উভয় পক্ষে বহু সৈন্য নিহত হচ্ছে, তাই তিনি ছল করে যাদবদের নিয়ে দ্বারকায় চলে গেলেন। জরাসন্ধ ভাবলেন তিনি জয়ী হয়েছেন, কারণ শ্রীকৃষ্ণ কখনই যুদ্ধে প্রাণী হত্যা করতে চাইতেন না। কখনো কখনো তাকে বাধ্য হয়ে যুদ্ধ করতে হয়েছে। তিনি নীতিপরায়ণ সত্যবাদী হলেও স্বজনবর্গ তাঁর চরিত্রে মিথ্যা কথনের ও চুরির অপবাদ দিতে ছাড়েননি। সত্যভামার পিতা সত্রাজিৎ সামন্তক মণি চুরির অপবাদ দিয়েছিলেন। মহামূল্য সামন্তক মণি ছিল সত্রাজিতের নিকট। শ্রীকৃষ্ণ একবার এই মহামূল্য মণি বয়োজ্যেষ্ঠ হিসাবে যদুপতি উগ্রসেনের নিকট থাকা উচিত বলে সত্রাজিতের নিকট চেয়েছিলেন। সত্রাজিতের ভাই প্রসেন অশ্বারোহণে বনে গমন করেন। একটি সিংহ অশ্বসহ তাকে নিধন করে মণিটি মুখে করে গুহার ভিতর নিয়ে যান। জাম্বুবান সেই সিংহকে বধ করে ওই মণি স্বীয় কন্যা জাম্বুবতীকে প্রদান করেন। এদিকে ভাইকে বন হতে ফিরে আসতে না দেখে সত্রাজিৎ রটনা করে দিলেন যে শ্রীকৃষ্ণ প্রসেনকে হত্যা করে স্বয়ং মণি আত্মসাৎ করেছেন। এই অপবাদ দূর করবার জন্য শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে প্রসেনকে অনুসন্ধান করতে বনে গমন করেন। জানতে পারলেন জাম্বুবানের নিকট সেই মণি আছে। তিনি জাম্বুবানকে পরাজিত করে সামন্তক মণি সত্রাজিৎকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু লোভবশত শতধন্না সত্রাজিৎকে হত্যা করে সামন্তক মণি নিয়ে অক্রূরের কাছে রাখে। শ্রীকৃষ্ণ শতধন্নাকে হত্যা করেন এবং অক্রূরের কাছ থেকে সামন্তক মণি নিয়ে উগ্রসেনকে দেন। এইভাবে সকলের মিথ্যা অভিযোগ হতে মুক্ত হয়েও কারো প্রতি তিনি কোনো অভিযোগ করেননি, নীরবে সব সহ্য করেছিলেন। শ্রীকৃষ্ণ দেখলেন যুদ্ধ সর্বাত্মক বিনাশী, তাই কৌশল করে যুদ্ধ থামাতে তিনি চাইলেন। ইন্দ্রপ্রস্থের রাজা হয়ে পাণ্ডবগণ রাজস্ব যজ্ঞ করতে ব্রতী হলেন। এই সময় জরাসন্ধের দুর্বলতা বুঝে তিনি ভীমকে দিয়ে গদাযুদ্ধে হত্যা করালেন। শিশুপাল আজন্ম শ্রীকৃষ্ণ বিদ্বেষী ছিলেন। যদিও শিশুপাল সম্পর্কে শ্রীকৃষ্ণ তথা পাণ্ডবদের আত্মীয় ছিলেন, তাই শ্রীকৃষ্ণ শিশুপালের 100 অপরাধ ক্ষমা করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন শিশুপালের মায়ের কাছে। কিন্তু যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে শিশুপাল শ্রীকৃষ্ণকে অকথ্য ভাষায় প্রকাশ্যে অপমান করতে লাগলেন। শিশুপালের অপরাধ সীমা অতিক্রম করে শ্রীকৃষ্ণ বাধ্য হলেন শিশুপালকে বধ করতে। পাণ্ডবগণ যজ্ঞ পণ্ড হওয়ার ভয়ে যুদ্ধ করতে উদ্যত হলেন, কিন্তু শিশুপাল যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন। তখনই তিনি শিশুপালকে হত্যা করেন।
ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য দেখে দুর্যোধন ও শকুনি ঈর্ষান্বিত হয়ে পড়েন এবং পাণ্ডবদের পাশা খেলায় আহ্বান করে হস্তিনাপুরে নিয়ে যান। পাশা খেলার শর্তানুযায়ী পরাজিত পাণ্ডবদের রাজ্য কেড়ে নিলেন দুর্যোধন এবং শর্তানুযায়ী 12 বছর বনবাসে এবং 1 বছর অজ্ঞাতবাসের পর ফিরে এসে রাজ্য চাইলে দুর্যোধন তা ফিরিয়ে দিলেন না। তখন ভারত যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। শ্রীকৃষ্ণ শত চেষ্টা করে এবং দুর্যোধনকে বুঝিয়ে পাণ্ডবদের প্রাপ্য রাজ্য ফিরিয়ে দিতে পারলেন না। শুধু 5টি গ্রাম চাইলেও দুর্যোধন দিলেন না, পরন্তু শ্রীকৃষ্ণকে অপমান করলেন কৌরব সভায়। তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হল। পরিণামে যুদ্ধ আরম্ভ হয়। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সখা রূপে সর্বদা সঙ্গে পেয়েছিলেন, কিন্তু দুর্যোধন ভগবানের সৈন্য ঐশ্বর্য চেয়েছেন। উভয় পক্ষের বহু সৈন্য বিনষ্ট হল। কৌরব পক্ষের ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ প্রমুখ বহু বীর প্রাণ হারালেন। পরিশেষে ধৃতরাষ্ট্রের 100 পুত্রের মৃত্যু হল। রণক্ষেত্র শ্মশান ভূমিতে পরিণত হল। গান্ধারী সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণ, ধর্মনিষ্ঠ ও পতিপরায়ণতা ছিলেন, কিন্তু ধর্মপ্রাণা জননী তিনি হতে পারেননি। ভয়ঙ্কর অসৎ পুত্রের জননী হয়ে নিজের পাপী পুত্রদের মানুষ করতে তিনি পারেননি। পাপী পুত্রের জন্য মাতা গান্ধারীও দায়ী ছিলেন, কিন্তু বিচার বুদ্ধি হারিয়ে তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়ে বললেন, তুমি যখন কুরুপাণ্ডব জ্ঞাতিদের বিনাশ উপেক্ষা করেছ, তখন তুমি তোমার জ্ঞাতিগণকেও বিনষ্ট করবে। 36 বৎসর পর তুমি জ্ঞাতিবিহীন, অমাত্যহীন, পুত্রহীন ও বনচারী হয়ে অপকৃষ্ট উপায়ে নিহত হবে। আজ যেমন ভারত বংশের নারীরা ভূমিতে লুণ্ঠিত হচ্ছে, তোমাদের নারীদেরও সেই রূপ হবে। গান্ধারীর অভিশাপ শ্রীকৃষ্ণের প্রাপ্য ছিল না। গান্ধারী জানতেন তার পাপী শতপুত্রের পাপেই এই ভয়ঙ্কর যুদ্ধ, তবুও শ্রীকৃষ্ণ গান্ধারীর অভিশাপ হাসি মুখে গ্রহণ করেছিলেন। সারাটা জীবন শ্রীকৃষ্ণ সংগ্রাম করেছেন, নিজের মনের সঙ্গে 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 বাইরের শত্রু অপরের সঙ্গেও করেছেন। তিনি স্বয়ং রাজা না হয়ে অপরকে রাজা করেছেন। অপরের দুঃখ কষ্ট দূর করবার চেষ্টা করেছেন, কিন্তু নিজের দুঃখ কষ্ট বিপদের দিনে কাউকে কিছুই বলেননি। নিজেই সবকিছু সহ্য করেছেন, নিজেকে সমস্ত পরিস্থিতির মধ্যে সংযত ও শান্ত রেখেছেন। অপরে তাকে অভিশাপ দিলেও তিনি কাউকে অভিশাপ দেননি। সবারই তিনি হিতাকাঙ্ক্ষী, সুহৃদ। তার কর্তব্য কর্মে তিনি অটল, ধীর, স্থির ও পক্ষপাত শূন্য। ধার্মিকের রক্ষক, অধার্মিকের নিকট কাল স্বরূপ ছিলেন তিনি। তিনি এক অনন্য সংগ্রামে আদর্শ চরিত্র রেখে গেছেন সমগ্র মানব সমাজের নিকটে। এক মহান আদর্শ রূপে ব্যক্তি ও জগতের সামনে একটা মহান আদর্শ তিনি রেখে গেছেন। প্রজ্ঞা ও কর্ম, অর্থাৎ জ্ঞান ও কর্ম একত্র থাকা চাই। শ্রীকৃষ্ণের প্রজ্ঞা আর অর্জুনের কর্মনিষ্ঠা যদি আমাদের ব্যক্তিগত জীবনে ও জাতীয় জীবনে দৃঢ় রূপে প্রতিষ্ঠিত থাকে, তবে সাফল্য ও কল্যাণ অবশ্যই আসবে। হরি ওম তৎসৎ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।